গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমি এখন পুজো দিইনি, কারণ পুজো দিয়েছে মা। সকালের গোপোষণার সেবা দিয়েছেন মা, ফুল ঠুল সমস্ত কিছু তুলে এনে রেখেছেন। এরপর আমি দুপুরবেলার সেবা দেব, আর মা থাকাতে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠতে পেরেছি। মিঠি সকাল সকাল চলে গেছে টিচারের বাড়িতে, সে কিছুই খেয়ে যায়নি। আর এদিকে কিন্তু হাওয়াটা বেশ জোরালো, কিন্তু সেরকম রোদও আছে, আর হাওয়াটা ভীষণ গরম একটা হাওয়া। তারপর এদিকে দেখো চলে এসেছি চা নিতে। চা অনেকক্ষণ হয়েছে বসিয়েছি, চা নিতে চলে এসেছি। আর আমরা আজকে 5 জনাতে চা খাবো। আমার বোন মা তো আছেই, তার সাথে আমার ওই যে মামাতো বোন আছে, তাকেও একটু চা খাইয়ে দেবো। সে এখন চলে যাবে বাড়িতে, সে যেখানে ভাড়া থাকে সেখানে চলে যাবে। আর আমার বোন এবং আমার মামাতো বোন দুজনেই ভাড়া থাকে, দুজনারই বোনের বাড়ি আগরতলাতে, কিন্তু তারা দুজনাই ভাড়া থাকে তাদের নিজ নিজ সুবিধার জন্য। আর এদিকে কিন্তু আমাদের চা নেওয়া হয়ে গেছে, আর চায়ের সাথে টায়ে আজকে ছিল বিস্কিট, যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। গল্পের সময় না ওই চা খাওয়ার সময় বসলে দেখবে আর সেরকম মনেই থাকে না ভিডিও করার কথা। তারপর চা খেয়ে এসে এদিকে দেখো আমি কিন্তু আটাটা ঢেলে নিচ্ছি। বেশ অনেক দিন হয়েছে রুটি করা হয়নি। আজকে ভাবছি মিঠির স্কুলে দেওয়ার জন্য একটুখানি রুটি করব। তো রুটিটাকে আমি কি করি বলো তো, আটাটাকে একটুখানি কাই করে নিই আগে থেকে। কাই করা বলতে এই যে গরম জল ফুটিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি, দিয়ে এবার এই জলের মধ্যেই কিন্তু আটাটাকে ভালো করে একদম সেদ্ধ করে নেব। এভাবে রুটি করলে আমাদের গ্যাসের সমস্যা তো হয় না, আর রুটিটা অনেকক্ষণ যাবৎ নরম থাকে, কিন্তু রুটিটা ফোলে কম। আর এদিকে একটু একটু আটা দিয়ে আমি বেশ এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর তারপর এত কিছু করছিলাম, মেয়ে টিচারের বাড়ি থেকে এসে হঠাৎ করে আমাকে বলে যে মা, আজকে তো স্কুল নেই। এবং আমিও তৎক্ষণাৎ মোবাইলটা খুলে দেখলাম, হ্যাঁ আজকে তো ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন, তো সেই কারণে স্কুলে যেতে হবে না। আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, সাথে ভাতও বসিয়ে দিয়েছি, বেশ কয়েকটা আলুও কেটে নিচ্ছি। ভেবেছিলাম রুটির সাথে আলুর দম করে ওকে দেব, কিন্তু তার করা হয়নি। তো আলুটা কেটে ভেবেছিলাম ভাজা করব, সেটাও আর করা হয়নি, তারপর রেখে দিয়েছিলাম। আর আলুগুলাকে খেটে আলুর ছোলাগুলাকে মানে যখনকার কাজ ঠিক তখনই পরিষ্কার করে ফেলি, তো সে কারণে আর কাজে সেরকম অসুবিধে হয় না। আমি প্রতিটি কাজকে এরকমভাবে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি, যে কারণে আমার কাজগুলি বেশ তাড়াতাড়িও হয়ে যায় এবং করতেও অনেকটা সহজ হয়। আর এদিকে ভাত এবং ডালটা হতে থাক, আমি এবার একটুখানি ঘরে যাচ্ছি, কারণ মিঠি টিচারের বাড়ি থেকে কি পড়া করে এসেছে, কি করেনি, সেটা সমস্ত কিছু একটুখানি দেখতে হয়। আর এদিকে আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি। ওই যখন এসে বলছিল যে মা স্কুলে যেতে হবে না, তখন ভাবলাম যেহেতু আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, তো এটাকে একটুখানি সেদ্ধ করে নিই, যদি পারি ভাজা করে দেব। কিন্তু সেটা আর করা হয়নি, লাস্ট মোমেন্টে আলুটা আর ভাজা করা হয়নি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এদিকে দেখো এবার ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে। বিছানাটা তোলা হয়নি, মিঠির বাবা সকাল থেকে দৌড়াদৌড়ি করছে, একটুখানি বাজার হাট করছে, যেহেতু আমরা গতকালকে এসেছি, সেই কারণে মানে ঘরে সেরকম কিছুই নেই, জানো তো। মাছ টাছ সমস্ত কিছু আনবে, সে কারণে একটুখানি বাজার হাট করতে তো দেরি হবেই বলো। নিরামিষের বাজার কি বলো, সবজিপাতি সমস্ত কিছু কিনতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই, কিন্তু মাছ টাছ বাজারটা কিন্তু একটুখানি আমাদের দেরি হয়ে যায়, তাই না? কারণ মাছ ছাড়িয়ে কেটে আনতেও তো সময় লাগে। আর এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, একদম ছোট্ট সোনার যে কাঁথাটা, সেটাও এবার তুলে রেখে দেবো ভাঁজ করে। তাকে রাত্রে ঘুমানোর সময় কাঁথাটা বিছিয়ে ঘুম পাড়াই, কারণ তার মাথা থেকে এত পরিমাণে চুল ওঠে, সারা বিছানায় চুল লেগে যায়, আর সেগুলি হাতের মধ্যে করে তার মুখে চলে যায়। সেই কারণে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে রাখি, যখনই চোখে পড়ে চুল ঠুল কিছু, তখনই তৎক্ষণাৎ সেই চুলটাকে ফেলে দেওয়ার চেষ্টা করি। তারপর বিছানাটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম, এবং এদিকে দেখো সোফাটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ এটা এভাবেই তোলা ছিল, সেই কারণে এটাকে সুন্দর করে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। তোমরা তো জানোই ঘরের মধ্যে এমন একটা টেবিল থাকে, আমি তো এটাকে অভিশপ্ত টেবিল সবসময়ই বলে থাকি। তো এমন একটা টেবিল থাকে যেটাকে সারাক্ষণ গুছিয়ে রাখলেও গোছানো থাকে না, তো আমার ঘরেও এর হয়েছে সেম দশা।
আর এদিকে কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে এসেই এত বকবক করছিলাম, তোমাদের সাথে কাজও করছিলাম। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে ওই কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা করেছি একদম হালকা করে। ঝোলটাও বেশ দারুণ হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে এবার গ্যাসটা মুছে নিচ্ছি, খুব সুন্দর করে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নেব। মাসিও চলে এসেছেন ওনার কাজ করতে, বাসনপত্র মাঝামাঝি, ঘর মোছামুছি সমস্ত কিছু করতে। তো ওনাকে বলে উনিও চলে আসবেন আর একটু সময়। আর এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বেশি দিন তো হয়নি যে সমস্ত কিছু ডিপ ক্লিনিং করেছি, তারপরেও এটা আমার প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনই এটা আমি করে থাকি। হেল্পিং হ্যান্ডের বসায় এই কাজগুলি ফেলে রাখি না। দেখো ঘরের কি অবস্থা, একদম পেঁয়াজ রসুন এনেছি তো সেই কারণে পেঁয়াজ রসুনের সাথে যত ধুলো বালি সমস্ত কিছু ঘরে এসেছে। তো এবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, না হলে ওই মাসি সেরকম করে সুন্দর করে মুছেন না, তো সেই কারণে এটাকে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘরের নোংরাটা ফেলে দিই, তাহলে ঘরটা যতটুকুই যা মুছুক বেশ পরিষ্কার পরিচ্ছন্নই হয়। আর এদিকে আজকে গোপালের ভোগ দেখো, ভোগ দর্শন করে নাও। ভোগ দিয়ে গোপালের পুজো হয়ে গেছে, দুপুরের সেবা আমিই দিয়েছি, দুপুরের সেবা গোপাল এবং রাধা মাধব সবার সেবা হয়ে গেছে। কিন্তু এখন দেখছি ফুল তুলে রাখলে না ফুলগুলি পুরো একদম মানে নেতিয়ে যাচ্ছে, খুব তাজা থাকছে না ফুলগুলি। যেই দুপুর 11টা, 11:30, 12টা বাজলো ফুলগুলি হয়ে যাচ্ছে এরকম নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। আর কি করি বলো, এই নেতানো ফুল দিয়েই পুজো দিতে হচ্ছে। তারপর এটা হচ্ছে বিকেলবেলা, ওই সন্ধে লাগে লাগে টাইম। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, মিঠি আপাতত সন্ধেটা দিয়ে নেবে, তারপর রাতে আমি ঠাকুরের সমস্ত কাজকর্ম করব। আর ঠাকুরের জায়গাটা একটুখানি গোছানোর আছে, একদম অগোছালো হয়ে আছে, তো কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি চলে গেছিলাম, সেই কারণে অগোছালো হয়ে আছে। আর এদিকে বারান্দাটা একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি, যতটুকু ঝাড়ু দেওয়া পসিবল ঠিক ততটুকুই ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই দেখো আকাশের অবস্থা এখনও ঠিক রকম করে সন্ধে হয়নি। তারপর আর আজকে আমার সাথে একটা কাণ্ড ঘটেছে, ওই ছোটোটাকে নিয়ে শুয়েছিলাম দুপুরবেলা আর আমি ভাত খেতেই ভুলে গেছি। তারপর মা ডেকেছে, আমি কারোর কথাই শুনিনি, এত ঘুম পেয়েছিল। তারপর যেহেতু মেয়ে স্কুলে যায়নি, মেয়ের জন্য রুটিটাও করা হয়নি, তো এখন ভাবলাম একটু রুটি করে নিই, চায়ের সাথে খেয়ে নেব। তো 5খানা রুটি হয়েছে, মিঠিও খাবে বলছিল। মিঠি তো আবার রুটি দেখলে পাগল হয়ে যায়, রুটি হলে মিঠির আর কিছু চাই না। 5 বেলা তাকে রুটি দিলে সে টিফিন এবং ভাত বাদ দিয়ে রুটি খাবে। এদিকে চাও কিন্তু বসিয়ে দিয়েছে। আর ওই যে বললাম রুটিটা কাই করলে একটুখানি ফোলে কম, তো সেই কারণে আমার রুটিটাও মানে ফলছে কম। তো এদিকে দেখো রুটিগুলি সমস্ত রুটি সেঁকা হয়ে গেছে। এই মুহূর্তে ভীষণ ভীষণ খিদে পেয়েছে, জানো না তো, এত পরিমাণে খিদে পেয়েছে যে কি বলি। আর মিঠিকে রুটির সাথে দিয়ে দেব ডাল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কী দিয়ে খাবে, দুধ দিয়ে খেলে খেতে পারে, তো সে বলছিল দুধ দিয়ে খাবে না, ডাল দিয়ে খাবে, তো সেই কারণে তাকে ডাল দিয়ে দেব। সে কিন্তু ক্যামেরার পেছনেই আছে, ক্যামেরাটা অপারেট করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতক্ষণ না টিফিন দেব ততক্ষণ মানে না খেয়ে সে পড়তে বসবে না। তো সেই কারণে এদিকে 2খানা রুটি দিয়েছি এবং 1 বাটি ডাল ওকে দিয়েছি, এটা খেয়ে সে পড়তে বসবে। আর আমি চায়ের সাথে রুটি খেয়ে নেব। আমার বলছিলাম না এই মুহূর্তে ভীষণ খিদে পেয়েছে, তো চা আমি এবং মা খাবো। মিঠির পাপা এই মুহূর্তে ঘরে নেই, একটুখানি চা আর রুটি একসাথে খেয়ে তারপর অন্যান্য কাজে লেগে পড়বো। আজকে ঠাকুরের জায়গাটা একটুখানি গোছাবো, কিন্তু তোমাদের সাথে সেরকম শেয়ার করা হচ্ছে না। আর এদিকে দেখো আমাদের চা নিতে চলে এসেছি, মিঠির পাপা আর আমি, মিঠির পাপা খাচ্ছে না, মা এবং আমি চা খাবো। আর চায়ের সাথে 3খানা রুটি ছিল, নিয়ে নিলাম। মা যদি খায় খাবে, না হলে এই রুটিগুলি সব আমার পেটেই ঢুকবে, কারণ ওই যে খিদে পেয়েছে। এখন তুমি যা দেবে বাবা তাই খাবো। আর এই যে আমার চা এবং রুটি রেডি, চলো এবার ঘরে যাই, গিয়ে চা এবং রুটিটাকে খুব ভালো করে এনজয় করি, তারপর অন্যান্য কাজ করব। আর আমার ছোটো মেয়ে তো একটু পরপর হ্যাঁ হ্যাঁ করে কান্না করে ওঠে, তাকে সামলে সামলে কাজগুলি করতে হবে, যেহেতু মা আছে সেই কারণে একটুখানি অসুবিধে আমার কমই হয়। তারপর রুটির যে বাসনগুলি পড়েছিল সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। সমস্ত কিছু না আমি ওই হেল্পিং হ্যান্ডের ভরসায় রাখি না, জানো তো, আমার যতটুকু যা করণীয় ঠিক আমি ততটুকু তা করিনি। তো দেখো এদিকে রুটি যেটার মধ্যে কাই করেছিলাম সেটাও ধুয়ে নিলাম এবং চাটুটাও ধুয়ে নেব, কারণ চাটুটা কি মানে সকরাতে রাখতে নেই, সেই কারণে আমি এটাকে সঙ্গেই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
তারপর রাতের বেলা খাওয়া দাওয়া হবে। আজকে সেরকম কিছুই রান্না হয়নি জানো তো, একটা বরবটি আলু দিয়ে তরকারি করেছিলাম, ডাল করেছি আর ওই মাছের ঝোলটা করেছিলাম। এটা দিয়েই দুপুরে রান্না হয়ে যাবে, দুপুরে খাওয়া হয়ে যাবে। কারণ বোন চলে গেছিলো কলেজে, সেও খায়নি দুপুরে। মিঠির পাপার ছিল নেমন্তন্ন একটা ঠাকুর মন্দিরে, কোনো একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে, তো সেই কারণে তারও খাওয়া হয়নি। আর আমি তো খাইনি, বলেইছিলাম তোমাদেরকে। তো সেই কারণে সমস্ত কিছু ধরা আছে। তো মা আর মিঠি খেয়েছিল মাত্র দুপুরবেলা। রান্না বান্না কিছুই করতে হবে না, এমনিতেও আমার রাতে আর কিছু রান্না করতে হয় না, একবারে দুপুরেই রান্না করে ফেলি। ওই বেলায় বেলায় রান্না করা দেখবে ভালো লাগে না, তাই না? সেই কারণে আমি রান্নার ঝামেলাটা ওই সকালেই সেরে নিই। কারণ আমার রান্না করে ভীষণ গরম লাগে, এই গরমে রান্না বান্না করতে কিছুই ভালো লাগে না। আর আমার হাউসওয়াইফ ঝুমা দিদিভাই কমেন্ট করেছেন যে মাটনটা দেখেই লোভ লাগছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর চা আমিও খুব ভালোবাসি। হ্যাঁ গো দিদিভাই, চা আমি ভালোবাসি না, চায়ে আমি পুরো এডিক্টেড হয়ে গেছি জানো তো। এত মানে নেশা হয়ে গেছে চায়ের আমার, যে কি বলি। আর এদিকে দেখো, ওই সকালে বাড়ি থেকে একটুখানি কলমি শাক রেখেছিলাম, তো সেগুলিকে এখন ফ্রিজে রাখছি, না হলে কলমি শাকটা একদম নেতিয়ে পাকিয়ে যায়, তো কাটতে গেলে অসুবিধে হয়। আর রান্নাতেও ঠিক সেরকমই অসুবিধা হয়। তো দুখানা কলার মোচাও রেখেছিলাম, তো সেগুলিকেও ফ্রিজে রেখে দিচ্ছি, না হলে এগুলি দেখছি নষ্ট হয়ে যায়, বাইরে থাকলেই নষ্ট হয়ে যাবে। তো এগুলিকেও ফ্রিজে রেখে দেবো এই মুহূর্তে। ফ্রিজে রাখলে বেশ তাজা থাকে, তা ছাড়িয়ে নিতেও সুবিধে হয়। আর এদিকে দেখো, আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ। এবার এগুলি গুছিয়ে চলে যাবো ঘরে, কারণ ছোটো মেয়ে এই মুহূর্তে একটু কান্নাকাটি করছিল। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি, এবং রান্নাঘরের কাজ দিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো, কারণ নিজের শরীরে খেয়াল রাখাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর এদিকে গোছানো তো আর শেষ হয় না, মনে হয় রাত্রে ঘুমের মধ্যেও গোছাতে থাকি সংসার। তো এই করে করেই আমার দিনের শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো টাটা।